তো আগে দেখবেন যে এখানে কি ক্যাটাগরিটা অ্যাড হয়েছে কিনা। আচ্ছা, এখানে যদি অ্যাড না হয় তার মানে আমরা অ্যাড করিনি। তো আমরা ওটা ওই ক্যাটাগরিটাকে গিয়ে আগে হোম পেজে অ্যাড করতে হবে যে আপনার এই ক্যাটাগরিটা হোম পেজে শো করবে। ঠিক আছে? নিচে আসলে অল প্রোডাক্টে আবার এই প্রোডাক্টটা দিতে পারবেন, যে প্রোডাক্টটা নতুনটা আমি অ্যাড করছি এটার নিচে আসলে দেখতে পারবেন যে এই যে আমি একটা প্রোডাক্ট অ্যাড করছি, আর ক্যাটাগরিগুলো কীভাবে অ্যাড করে এটা আমি দেখাই দেবো। এই যে প্রোডাক্টটা যে একটু আগে অ্যাড করলাম, এই প্রোডাক্টটা সেই প্রোডাক্ট। এখানে দেখেন প্রোডাক্টের টাইটেল দিয়েছিলাম আমি হ্যালো ওয়ার্ল্ড, প্রোডাক্টের প্রাইস ১৩০০ টাকা। কিন্তু আপনি যে টাকায় কিনছেন সেই টাকা কিন্তু সে দেখতে পারবে না। এই ১৩০০ টাকা থেকে আপনি যা লেস দিবেন বা যা ডিসকাউন্ট দিবেন সেটা এই ১৩০০ টাকা থেকে ডিসকাউন্ট হবে। এই যে শর্ট ডিসক্রিপশন, তারপর প্রোডাক্টের হচ্ছে এখানটা কোয়ান্টিটি সিলেক্ট করতে পারবে সে কয়টা নিতে পারে। ঠিক আছে? দেওয়ার পরে এখানে বাই করতে পারবে, সব ইনফরমেশন এখানে চলে আসছে। তো এইভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়। তারপর আবার গেলাম আমি ওয়েবসাইট আমার ড্যাশবোর্ডে যাওয়ার পরে ধরেন যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা অর্ডার করবে কেউ, বা আমি এখান থেকে অর্ডার করি, আমি এক পিস। প্রথমত আপনার অল প্রোডাক্ট আসে, এখানে প্রোডাক্টটা দেখাচ্ছে কিন্তু আপনার স্টকে কতটুকু আছে, 20টা। 20টা আছে আপনার স্টকে আছে 20টা। তো আমি এখান থেকে আগে একটা অর্ডার করি, বাই নাওয়ে ক্লিক করলাম, এখানে ইনফরমেশন দিতে বলতেছে। ঠিক আছে? তো যেহেতু এখন আমি লগ ইন করা আছি অ্যাডমিন হিসাবে, এই জন্য আমাকে দেখাচ্ছে অটোমেটিক নাম নিয়ে নিয়েছে অ্যাডমিন। তো এখানে আমি একটা ফোন নাম্বার দিব, ধরেন যে একটা ফোন নাম্বার দিলাম, একটা নাম দিলাম, একটা ফোন নাম্বার দিলাম, আমি একটা ঠিকানা দিলাম ঢাকা উত্তরা। ঠিক আছে? তো আপনার এই প্রোডাক্টটা কি ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা, না ঢাকার মধ্যেই? ঠিক আছে? তো আমারটা হচ্ছে ইনসাইড ঢাকা, ঢাকার মধ্যে। তো আমি ঢাকার মধ্যে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করব। এখানে দেখেন যে যখন আপনি একটা সিলেক্ট করবেন অটোমেটিক এখানে কিন্তু আপনার ওই কুরিয়ার চার্জটা অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আমার ঢাকার মধ্যে যেহেতু তো ৬০ টাকা, তাহলে ১৩৬০ টাকা হচ্ছে আমার। এখান থেকে আমি প্লেস করবো অর্ডারটা অর্ডার প্লেস সাকসেসফুলি। তো আপনি এখান থেকে দেখা যাচ্ছে কন্টিনিউ মানে শপিং, মানে এদিকে কন্টিনিউ ক্লিক করলে আপনাকে আবার এতে নিয়ে আসবে, এখান থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন, আপনি আপনার এগুলো শপিংগুলো মানে আবার আপনি কেনাকাটা করতে পারবেন। আচ্ছা, যাই হোক, এরপর আমরা আসবো ড্যাশবোর্ডে। এখন আমরা দেখব অর্ডারটা কীভাবে আসছে। তো দেখেন এই যে অর্ডারে ক্লিক করলে দেখবেন যে এখানে টোটাল অর্ডার 1, একটা অর্ডার আসছে, অর্ডারটা কি এখনো পেন্ডিং অবস্থায় আছে, এখনো পেন্ডিং অবস্থায় আছে। এই অর্ডারটা এখন তো আমরা অ্যাকসেপ্ট করিনি, তাই না? পেন্ডিং অবস্থায় আছে, এটাকে আমরা কুরিয়ারে পাঠাতে হবে বা এটা আমাকে দেখতে হবে যে এই ইনফরমেশনগুলো ঠিক কি না। তো সেক্ষেত্রে প্রথমত আসবেন এখানে ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনি এখানে কাস্টমারের ডিটেলস দেখতে পারবেন, কাস্টমারের নাম, ফোন নাম্বার, ঠিক আছে, অ্যাড্রেস। আর এখানে চেক ক্লিক করলেই আপনার কুরিয়ার হিস্টোরি সে দেখাবে যে সে কোন কুরিয়ার থেকে কত, এই নাম্বার থেকে কতগুলো অর্ডার সে অ্যাকসেপ্ট করছে। ঠিক আছে? কতগুলো অর্ডার সে অ্যাকসেপ্ট করছে। যে দেখা যাচ্ছে অনেকে আছে না যে যারা শুধু অর্ডার করে কিন্তু অ্যাকসেপ্ট করে না। এইজন্য এটা হচ্ছে কুরিয়ার হিস্টোরি। মানে এটাকে বলে ফ্রড চেকিংও বলে এটাকে। ঠিক আছে? যে কুরিয়ারে এই নাম্বার থেকে কতগুলো সে অর্ডার করছে এগুলো সব দেখতে পারবেন। আর এখান থেকে আবার আপনি ব্লক করতে পারবেন, যে দেখা যাচ্ছে যে উনি যেই আইপি থেকে এখানে অ্যাড্রেসটা বা লগ ইন করছে, এই আইপিটা দেখা যাচ্ছে যে আপনি তাকে মনে হলে ফ্রড, আপনি তাকে এখানে ব্লক করে দিতে পারবেন। তার নাম্বারটাকেও ব্লক করে দিতে পারবেন। সে এই নাম্বার থেকে আর আপনার ওয়েবসাইটে অর্ডার করতে পারবে না। সে এই ফোন বা এই অ্যাড্রেস থেকে বা এই আইপি থেকে আর সে আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে না। এই ধরনের কাজগুলো করে দিতে পারবেন। ঠিক আছে? তারপরে এখানে দেখাবে, সব ইনফরমেশন দেখাবে। পেন্ডিং, এখন অর্ডারটা কি আছে? কুরিয়ারে এখনো পেন্ডিং আছে অর্ডারটা। পেন্ডিং আছে। তো এখন আমরা এই দিক থেকে উপরে দেখব যে সে কি অর্ডার করছে। এক পিস এইটা অর্ডার করছে, কোয়ান্টিটি একটা, টাকা হচ্ছে ১৩০০ টাকা। আপনার এখানে প্রফিট দেখছে ৩০০ টাকা। এখন এখানে ডেলিভারি চার্জ ৬০ টাকা, ১৩০০ টাকা, ১৩৬০ টাকা। তাহলে আপনার এখানে প্রফিট দেখতেছে ৩০০ টাকা। এখন আপনি এইটাকে কুরিয়ারে পাঠাবেন, তাই না? তো কুরিয়ারে পাঠানোর জন্য নিচের দিকে অপশন আছে,
আর এখান থেকে প্রথমত আপনাকে প্রিন্ট করে নিতে হবে তাদের যে ইনভয়েসটা আপনি করলেন, এটা প্রিন্ট করবেন না? ইনভয়েসটা কীরকম হবে? যখন আপনার কোম্পানির নাম হবে তখন এখানে আপনার কোম্পানির নাম, এখানে সাবটাইটেল আসবে, এখানে ওই যে অর্ডার দিবে তার ইনফরমেশনগুলো থাকবে, পেমেন্ট সে কিসে পেমেন্ট করতেছে সেগুলো থাকবে। ঠিক আছে? এটা একটা হচ্ছে ইনভয়েস। এটা আপনি প্রিন্ট করে আপনি তাকে তার ওই যে বক্সের গায়ে লিখে লাগাই দিবেন আর কি। ইনভয়েস প্রিন্টের জন্য এটা বক্সের গায়ে লাগাই দিবেন। তা আর এখান থেকে স্ট্যাটাস চেঞ্জ করবেন যে এটা কি পেন্ডিং নাকি প্রসেসিং নাকি শিপমেন্ট না কমপ্লিট। তো আমি এখানে শিপিংয়ে দিয়ে দিয়েছি যেহেতু আমার অ্যাপে নিয়ে গেছে। যখন এটা ক্লিক করবেন দেখবেন যে এখানে কুরিয়ার সার্ভিস চলে আসছে। স্টেট ফার্স্ট, পাঠাও, ক্যারিবি ৩ টা বাংলাদেশের টপ যে কুরিয়ার সার্ভিসগুলো আছে সেগুলো এখানে ইন্টিগ্রেট করা আছে। তো এখানে আপনি ধরেন যে আমি স্টেট ফার্স্টে পাঠাবো, যখন আমি স্টেট ফার্স্টে পাঠাবো অটোমেটিক কিন্তু যে কাস্টমারটা আমাকে ইনফরমেশনগুলো দিছিল নাম, নাম্বার, তার অ্যাড্রেস এগুলো কিন্তু অটোমেটিক নিয়ে নিবে। এগুলো আপনাকে আর বসাতে হবে না। জাস্ট এখান থেকে মানে কনফার্ম টু শিপ ক্লিক করলে এটা আমার হচ্ছে কুরিয়ারে চলে যাবে এই প্রোডাক্টটা। এটা অটোমেটিক যখন আপনার কুরিয়ারে মার্চেন্ট অ্যাকাউন্ট করতে হবে ওটা এপিআই কি দিবে ওটা আমরা অ্যাড করে দিলে তখন আপনার অটোমেটিক আপনার কুরিয়ারের অ্যাকাউন্টে চলে যাবে। ঠিক আছে? এই সবগুলো আপনার অর্ডার ম্যানেজ করার প্রসেস। আর এটা হচ্ছে পজ সিস্টেম। পজ সিস্টেম এটা হচ্ছে রেগুলার পজ বলে। দেখা যাচ্ছে যে আপনি কোনো কাস্টমার আপনার দোকানে আসছে, সেক্ষেত্রে আপনি দোকান থেকে সেল করতে যাচ্ছেন, তাই না? যে সে আপনার দোকানে আসছে একটা প্রোডাক্ট সে ভাল লাগছে, ধরেন যে এই প্রোডাক্টটা আমার ভাল লাগছে, সে আপনার দোকানে আসছে। তো এই প্রোডাক্টটা সে নিতে চাচ্ছে। সবকিছু দেখার পর এটা নিতে যাচ্ছে। তখন কি করবেন? এখানে তাকে সেই প্রোডাক্টটা সিলেক্ট করলে প্রোডাক্টটা চলে আসবে। আসার পর এখানে তার ইনফরমেশনগুলো বসাবেন। যে তার নাম, তার ফোন নাম্বার, তার ইমেল, তারপরে অ্যাড্রেস দিয়ে এখানে আমি একটা দিয়ে বসায় দিই আপাতত। হ্যাঁ, এগুলো একটা আমি ডিফল্টভাবে একটা বসায় দিলাম। ঠিক আছে? দিয়ে এখান থেকে ক্যাশে করবে না বিকাশে করবে না নগদে করবে না কার্ডে করবে না ব্যাংকে করবে সে পেমেন্টটা। সে ধরেন যে ক্যাশ করবে, হ্যান্ড ক্যাশ করবে ৪৫,০০০ টাকা। তো আপনি ক্যাশে সিলেক্ট করবেন, যেটাতে করবে আর কি সেটা সিলেক্ট করবেন। বিকাশে করলে বিকাশে সিলেক্ট করবেন। যদি ক্যাশে করে ক্যাশে সিলেক্ট করবেন, নগদে করলে নগদ সিলেক্ট করবেন, ব্যাংকে করলে ব্যাংক সিলেক্ট করবেন। তো যেহেতু সে ক্যাশে করবে ক্যাশ। তা আর এইটার তো কোনো ডেলিভারি চার্জ নেই, সে তো আপনার দোকান থেকে এসে নিচ্ছে, সেজন্য কোনো ডেলিভারি চার্জ অ্যাড হবে না। জাস্ট প্লেস অর্ডার। একটা ইনভয়েস প্রিন্ট হবে। এই যে ইনভয়েস, এই ইনভয়েসটা আপনি তাকে দিতে পারবেন। প্রিন্ট করলে প্রিন্ট করে প্রিন্টারের মাধ্যমে তাকে দিতে পারবেন এটা। ঠিক আছে? আবার এই অর্ডারটা কোথায় আসবে? এই অর্ডারটা আসবে এখানে। আপনার অর্ডারে গেলে আপনি অর্ডারটা দেখতে পারবেন। দুটো যেহেতু সেম নামে আমি করছি, টাকাটা দেখলে বুঝতে পারবেন যে কোনটা পরবর্তীতে অর্ডার দিলাম। ৪৫,০০০ টাকা এটা এখনো পেন্ডিংয়ে হয়ে আছে। ঠিক আছে? যদি আপনি ওখান থেকে এখান থেকে স্ট্যাটাসটা কমপ্লিট করে দেন, সে নিয়ে নিছে যেহেতু আপনার তো এর কাছে আসে নিয়ে নিছে। কমপ্লিট করে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে।